আসসালামু আলাইকুম। লাবিব মিনি জুয়ের নতুন আরেকটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যারা বাজিগার পাখি সহ বিভিন্ন ধরনের পাখি পালন করে থাকেন, তারা এই গরমকালে কি কি সাবধানতা অবলম্বন করবেন। অর্থাৎ এই গরমে কি কি কাজ ভুলেও করা যাবে না সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে। অনেকে একটা প্রশ্ন করে, এই গরমকালে পাখি হাঁপায় কেন? আবার গরমে হিট স্ট্রোক করার কারণ কি? আবার অনেকে বলে, ভাই এই গরমে আমার পাখি মারা যাচ্ছে, তো এর কারণ কি এবং এর সমাধান কি? তো এই সকল কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পাখির খাবার। অর্থাৎ আমরা শীতকালে পাখিকে যে ধরনের খাবার খাওয়িয়ে থাকি এবং যে ধরনের সিড মিক্স খাওয়িয়ে থাকি, গরমকালে এই খাবারগুলো ভুলেও খাওয়ানো যাবে না। আমরা শীতকালে পাখির শরীর গরম রাখার জন্য সিড মিক্সে অতিরিক্ত তেল বীজের পরিমাণ রাখি, যা গরমকালে পাখির জন্য অনেক ক্ষতিকর। তাই গরমকালে আপনার পাখিকে অতিরিক্ত তেল বীজ খাওয়াবেন না, কারণ গরমকালে এই তেল বীজ পাখির শরীরকে অনেক গরম করে এবং পাখি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই সিড মিক্স তৈরির সময় এই তেল বীজটা বাদ দিবেন। আবার শীতকালে পাখির পুষ্টি চাহিদা পূরণের জন্য এক ফুড খাওয়িয়ে থাকি, যা গরমকালে পাখিকে অতিরিক্ত মাত্রায় খাওয়ালে পাখির জন্য ক্ষতিকর। তাই গরমকালে পাখিকে তুলনামূলক এক ফুড একটু কম খাওয়াবেন। সপ্তাহে একবার, সর্বোচ্চ 2 বার এক ফুড খাওয়াবেন, তবে একবার খাওয়ালেই ভালো। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পাখির ওষুধ খাওয়ানো। পাখির অসুখ হলে আমরা বিভিন্ন ধরনের এলোপ্যাথিক ওষুধ খাওয়াই, আর এই অতিরিক্ত গরমে পাখিকে ওষুধ খাওয়ালে পাখির শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। তাই অতিরিক্ত গরম পড়লে পাখিকে ওষুধ খাওয়া থেকে বিরত রাখবেন। আবার আমরা যারা পাখির ব্রিডিং কোর্স করাই, আর এই ব্রিডিং কোর্স করানোর জন্য ইসেল, ক্যারাপ্লেক্স জাতীয় ওষুধ পাখিকে খাওয়ানো হয়, যা পাখিকে ব্রিডিং মোডে আসতে সাহায্য করে। আর এই সময় পাখির শরীর খুবই গরম হয়, যা অতিরিক্ত গরমে পাখির জন্য ক্ষতিকর। তাই অতিরিক্ত গরমে পাখিকে এই ব্রিডিং কোর্স করাবেন না। যখন আবহাওয়া ঠান্ডা থাকবে এবং বৃষ্টি হবে, তখন এই ব্রিডিং কোর্সটি করাবেন। আবার আমরা অনেকেই পাখির কৃমি কোর্স করে থাকি, যা গরমকালে পাখির জন্য খুবই বিপজ্জনক। কারণ আমরা পাখিকে যে কৃমির ওষুধটা খাওয়াই থাকি তা এক ধরনের বিষ, যা পাখির পেটের পরজীবী ধ্বংস করার জন্য খুবই সামান্য মাত্রায় খাওয়ানো হয়। কিন্তু যদি আপনি অতিরিক্ত গরমে পাখিকে এই কৃমি কোর্স করান, তাহলে পাখি মারা যাওয়ার সম্ভাবনা 90% বেড়ে যায়। তাই ভুলেও এই অতিরিক্ত গরমে পাখির কৃমি কোর্স করাবেন না। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পাখির বাসস্থান। সরাসরি সূর্যের আলো পাখির খাঁচায় পড়ে এমন জায়গায় পাখিকে ভুলেও রাখা যাবে না। আবার আমরা অনেকেই সরাসরি টিনের নিচে পাখির খাঁচা রেখে দিই, যা কিনা এই গরমে পাখির হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। টিনের চাল থেকে পর্যাপ্ত পরিমাণ দূরত্ব রেখে পাখির খাঁচা রাখতে হবে, এবং যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচলের ব্যবস্থা আছে এমন জায়গায় পাখির খাঁচা রাখতে হবে। আমরা অনেকেই ঘরের ভিতর পাখি পালন করে থাকি। এক্ষেত্রে পাখির শরীর ঠান্ডা রাখার জন্য আমরা যে ভুলটি করি তা হলো সরাসরি ফ্যানের নিচে পাখির খাঁচা রেখে দিই। আর এই সরাসরি ফ্যানের বাতাস পাখির শরীরে লাগলে পাখির ঠান্ডা লাগার অনেক সম্ভাবনা বেশি থাকে। তাই ভুলেও সরাসরি ফ্যানের নিচে রাখবেন না। যেখানে ফ্যানের বাতাস সরাসরি পড়ে তা থেকে একটু দূরে পাখির খাঁচা রাখার চেষ্টা করবেন। আবার চাইলে পাখির খাঁচার উপর পাতলা কাপড় দিয়েও রাখতে পারেন, সেই ক্ষেত্রেও সরাসরি ফ্যানের বাতাস থেকে পাখি রক্ষা পাবে। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পাখির গোসলের ব্যবস্থা। আমরা অনেকেই অলসতার বশত অথবা জানা না থাকার কারণে পাখিকে কখনো গোসল করাই না, আর এই গরমে এই কাজটি ভুলেও করা যাবে না। গরমকালে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন গোসলের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে অতিরিক্ত গরমে পাখিকে প্রতিদিন গোসল করাতে হবে, কারণ গরমকালে পাখির শরীর ঠান্ডা রাখার জন্য পাখিকে গোসল করানো খুবই গুরুত্বপূর্ণ।
তাই গরমকালে পাখিকে নিয়মিত গোসল করানোর চেষ্টা করবেন। অনেকেই কমেন্টস করে থাকেন, ভাই আমার পাখি গোসল করতে চায় না, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব স্প্রে দিয়ে পাখির শরীর ভিজিয়ে দেওয়ার জন্য। তবে আপনার পাখি যদি ডিমে তা দেওয়া অবস্থায় থাকে, অর্থাৎ পাখির হাড়িতে যদি ডিম থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন পানি দিয়ে পাখির ডিম ভেজে না যায়, অর্থাৎ হালকা স্প্রে করে শুধু পাখির শরীরটা ভিজিয়ে দেবেন। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো, আমরা অনেকেই গরমকালে পাখির শরীর ঠান্ডা রাখার জন্য ফ্রিজের পানি পাখিকে খেতে দিই। আর এই ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি পাখিকে ভুলেও খেতে দেওয়া যাবে না। অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম পানি দুটোই পাখির জন্য স্বাস্থ্যের ক্ষতিকর। অর্থাৎ সবসময় পাখিকে সাধারণ টেম্পারেচারের পানি পাখিকে খেতে দিবেন। অর্থাৎ আমরা যে সাধারণ রুম টেম্পারেচারের পানি, অর্থাৎ টিউবওয়েলের পানি খেয়ে থাকি, এমন পানি পাখিকে খেতে দিবেন। আর অবশ্যই পাখির এই পানিটা প্রতিদিন চেঞ্জ করে দেবেন, কারণ দীর্ঘ সময় থাকলে এই পানিটা অতিরিক্ত গরম হয়ে যায়। তাই চেষ্টা করবেন প্রতিদিন অন্তত 1 থেকে 2 বার পানি পরিবর্তন করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা এই উপরোক্ত বিষয়গুলা যদি ভালোভাবে মেনে চলেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই গরমেও আপনার পাখি সুস্থ সবল থাকবে এবং আপনার একটি পাখিও মারা যাবে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।